থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না আজকে আমার আমার কতটা আনন্দ হচ্ছে। আমি আমি কি খুশি যে জাস্টি তোমার মতো একজনকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। তুমি জানো না ওকে নিয়ে কতটা দুশ্চিন্তায় থাকতাম আমি। দাদা, দাদা তুই আজ আমার জন্য এত খুশি, কিন্তু নিজের কথা ভাবতো। তবে থেকে বলছে একটা বিয়ে কর, আমার কথা শুনতেই চায় না। সে কি, তুমি এখনো এখনো বিয়ে করোনি বলতো? বিয়ে করিনি বললে মিথ্যে কথা বলা হয় মা বাবু। বিয়ে আমি করেছিলাম, তাকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আজ আর সে নেই। সে আমাকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেছে। কিন্তু বিশ্বাস করুন মা বাবু, আমি কখনো চোখ থেকে জল ফেলি না, কারণ আমি জানি সে সব সময় আমার সাথে আছে, সব সময়। আর আমি কষ্ট পেলে না ও আমার থেকেও বেশি কষ্ট পাবে। তোমার ওয়াইফ খুব লাকি ছিল, তুমি ওকে এত ভালোবাসো। অফকোর্স মিসেস বাসু, আপনি আপনি জানেন না ওকে না আমি কখনো গাছছাড়া করি না এখনো, কিন্তু এখনো আমার সাথেই আছে এই পার্টিতে। ছবিটা পেতে পারি? থ্যাঙ্কস। বড় কষ্ট না, বড় কষ্ট। আমিও চেয়েছিলাম সংসার করতে, দিল না জানো, আমায় ওরা সুখী হতে দিল না। সুধা, মাই ওয়াইফ, ও আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে ছিল জানেন। আমি শুধু ওকে ভালোবাসতাম না, ডিপেন্ড করতাম ওর উপরে। আমি না ওকে ছাড়া কিচ্ছু করতে পারতাম না জানেন। মানে হয় না যে ওই স্বামী স্ত্রীর আমি বোধহয় ঠিক মতো করে বোঝাতে পারছি না আপনাকে। তুমি বিয়ে করে নতুন করে জীবন শুরু করার কথা ভাবনি কখনো? না মিসেস বাসু, একদম না। জীবনে এমন কিছু কিছু জায়গা থাকে যা শুধুমাত্র একজনের জন্যই আলাদা করা থাকে জানেন, আর সেই জায়গায় কাউকে বসানো যায় না। জেসমিন দিদির দাদা সুধা দিদির স্বামী, তার মানে জেসমিন দিদি সুধা দিদির ননদ। আমায় ওরা সুখী হতে দিল না বলতে কাদের কথা বলেছিল সুধা দিদি?
নয়ন, চোখ নামাবার কথা তো আমাদের। তোর জন্যে আমরা কেউ কিচ্ছু করতে পারিনি। লজ্জা পাওয়া, অপরাধ বোধ সব তো আমাদেরই। তুই চোখ নামালি কেন মা? আমরা তো কিচ্ছু করতে পারিনি। ঠিকই তো, তুই এত চেষ্টা করলি বিয়েটাকে আটকানোর, আমরা তো কোনোভাবেই তোকে কোনো সাহায্য করতে পারিনি। নয়, শুধু কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম। আমার তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে বন্ধু। আর যত রাগ হচ্ছে চাউমিনটার ওপর, মনে হচ্ছে কি গরম জলে ওকে সেদ্ধ করে নুন দিয়ে খেয়ে ফেলি। আর কেন বলো তো দাদা ভাই সবসময় তোমাকে কষ্ট দেয়? আরে এভাবে চুপ করে থাকিস না, তুই তো আশা ছেড়ে দেওয়ার মেয়ে নোস। শোন না, এখনো বুদ্ধি করে কিছু একটা উপায় বার কর না মা। বলছি কি, সবে তো ঘোষণা হয়েছে, এখনো 7 দিন বাকি। এই 7 দিনের মধ্যে যদি কোনো একটা উপায় বার করতে পারিস এই বিয়েটাকে ঠেকানোর। আমি কিছু বুঝতে পারছি না কাকিমণি, আমার মাথা কাজ করছে না। মাকে আমি কত বড় মুখ করে কথা দিয়েছিলে যে ওনার ছেলেকে আমি সব বিপদ থেকে আগলাবো, কোনো বিপদ ধারে কাছে আসতে দেব না। কিন্তু বড় গিন্নিমা আমার এই ওনাদের বিয়ের কথাটা আটকানোর জন্য যে প্রমাণ জোগাড় করার কথা ছিল, আমি তো পারলাম না, জোগাড় করতে পারলাম না। আমার চোখের সামনে আমার ওনাদের বিয়ের কথাটা হয়ে গেল। এবার কি আমার চোখের সামনে ওনাদের বিয়েটা হয়ে যাবে? মাকে কি করে মুখ দেখাবো আমি? কি বলবো মাকে? কি বলবো মাকে? কি বলবো মাকে? আপনি আমাকে ক্ষমা করবেন না মা, একদম ক্ষমা করবেন না আমাকে, একদম ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না আমাকে, ক্ষমা করবেন না। এবার আর কোনো ক্ষমতাও নয়, মেয়েটাকে চেপে ধরতে হবে জাসমিন। যে করেই হোক ওর পেট থেকে কথা আমি পার করবই। কিন্তু মিসেস বাসু, নয়ন যদি ড্রিঙ্ক করতে না চায়, না মানে স্মেল তো ও পাবেই, আর তখন যদি ও বেঁকে বসে, তাহলে ও পার পাবে না। তুমি শুধু দেখো ওর পেট থেকে কথা বার করার জন্য আমি কি করি। এই যাও, তুমি বাড়ি যাও, স্ট্রং একটা কিছু বানাও, আমি এদিকটা দেখছি। খুব মিসেস বাসু, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। নিন, খুব স্ট্রং বানিয়েছি।
এবার দেখি নয়ন পেটের কথা না বলে কোথায় যায়। আমি যে দীপ্ত বাবুকে আপনার ইচ্ছের প্রমাণ দিতে পারলাম না মা, হেরে গেছি আমি হেরে গেছি। আপনাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি মা, আপনি আমাকে একদম ক্ষমা করবেন না, একদম ক্ষমা করবেন না। শাস্তি দেবেন না আমাকে, শাস্তি দেবেন না, দিন আমাকে শাস্তি দিন, তাহলে যদি আমি একটু শান্তি পাই মা, যদি আমার প্রাণটা একটু জুড়ায়, শাস্তি দিন না আমাকে, শাস্তি দিন। একদম ক্ষমা করবেন না, একদম ক্ষমা করবেন না আমাকে। জাসমিন, তাড়াতাড়ি চলো, বাড়িতে অনেক লোক, কে কোথা থেকে কান পেতে বসে আছে কিচ্ছু বলা যায় না। চলো চলো। মা 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 আমার মাথায় যদি একটিবার কোনো বুদ্ধি আসতো না, উনি তো আমাকে বলেছিলেন মা, যদি যদি আমি প্রমাণ জোগাড় করতে পারি তাহলে উনি এটা করবেন না, ভেঙে দেবেন। কিন্তু আমি প্রমাণ জোগাড় করতে তো পারিনি মা। আমি যে আপনার ইচ্ছের কথাটা জানতে পেরেছি, সেটা প্রমাণ যদি আমি ওনাকে না দিতে পারি তাহলে উনি আমাকে কি করে বিশ্বাস করবেন মা? কি করে বলুন তো, কি করে? নয়ন এই ঘরে? ও ও কল্পনার ইচ্ছের কথা বলছে। কল্পনার ইচ্ছের কথা ও জানে? হাউ ইজ ইট পসিবল? কল্পনা ইজ ডেড? ও জানলো কি করে? নয়নকে যতটা সরল দেখতে মনে হয় ততটা সরল নয় মিসেস বসু। ও সব জানে। আজ ওর পেট থেকে আমি সব কথা বার করব। চলুন। নয়ন, আপনারা কোনো কাজ আছে বুঝি? আমি এক্ষুনি করে দিচ্ছি। সবসময় এত পালাই পালাই করো কেন বলো তো? কই করিনি তো। করো না বললেই হবে? আমাকে সামনে দেখলেই এমন একটা পালাই পালাই ভাব করো যেন তোমার সব লুকোনো গল্প ফাঁস হয়ে যাবে। এনারা কেন এসেছেন? কি বলতে চাইছে জেসমিন দিদি? মনে হচ্ছে আমার উপর একটু একটু রাগ হয়েছে তোমার, তাই না নয়ন? কিন্তু বিশ্বাস করো, আমার তোমার উপরে এতটুকু রাগ নেই। আর আজ তো সব ঠিকই হয়ে গেল। আমার আর তৃপ্তর বিয়ে 7 দিন পর। আর তুমি বলেছিলে এই বিয়েতে কোনো আপত্তি করবে না, আর করোনি। আর তুমি তোমার কথা রেখেছ, তাই আমিও তোমাকে মিষ্টি মুখ করাতে এসেছি। না না, এসব বানানো কথা। আমি বেশ বুঝতে পারছি, জেসমিন দিদি যতই হেসে হেসে কথা বলুন না কেন, আমি বেশ বুঝতে পারছি কোনো না কোনো একটা মতলবেই উনি এসেছেন আমার কাছে। আমি 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 মিষ্টি খাবো না, আমার না খিদে নেই, অনেক কাজ পড়ে আছে, আমি যাই। হ্যাঁ,
গিন্নিমা দরজা দিলেন কেন? কি চান ওনারা? আমি খেতে বলছি আর তুমি মিষ্টিটা খাবে না বলছো? আর কদিন বাদে আমি তোমার মালকিন হব নয়ন। মালকিন বোঝো তো? মনিব, মনিব। তাই আমার কথা তুমি শুনতে বাধ্য নয়ন। না, মিষ্টিটা খাও, খাও। তা তোমার কাজকর্মের খবর কি? নতুন হোটেলের প্ল্যান হলো? হ্যাঁ, প্রায় কমপ্লিট। দাঁড়াও, এক্সকিউজ মি, বলছি নয়ন কোথায়? ওকে বলো এখানে স্টার্টার সার্ভ করতে। নয়নকে তো আমি দেখছি না, আমি সার্ভ করে দিচ্ছি। ও কোথায় গেছে? ঘরের ভিতরে গেল নাকি? না, ঘরে তোকে দেখিনি। ও তাহলে কি ও কিচেনের দিকে গেছে? না, কিচেনেও নেই, আমি ঠিক জানি না নয়ন কোথায়। ঠিক আছে। কোথাও নেই তো, তাহলে গেল কোথায়? নাও নয়ন, মিষ্টিটা তোমায় খেতেই হবে। না, খাও বলছি। আমি মিষ্টি খাবো না। আমি তোমার মনে ভয়ে যেদিন মনি ভাবেন সেদিন শুনবো, কিন্তু আজ নয়। এত বড় সাহস তোমার? এত বড় কথা তুমি? এভাবে কেউ কথা বলে নয়ন? জাসমিনের খারাপ লাগবে না? না না গিন্নিমা, আমি ওভাবে বলতে চাইনি। আসলে আমি মিষ্টি খাবো না। ঠিক আছে, মিষ্টি খেতে না ইচ্ছা হয় খেও না, কিন্তু এই শরবতটা তো খাও, এটা তোমার খেতেই হবে। কিন্তু আমার যে কিছু খেতে ইচ্ছে করছে না গিন্নিমা। তা বললে কি করে হবে নয়ন? জেসমিন নয় এখনো মনি হয়নি, কিন্তু আমি তো মনি। আমার কথা নিশ্চয়ই তুমি ফেলবে না। তাছাড়া দীপুকে তো দেখেইছো, ও আমার কথা অমান্য করতেই পারে না, আমার কথায় ওঠে আর বসে। দীপু যার কথা অমান্য করে না, তার কথা তুমি শুনবে না? খেয়ে নাও শরবতটা নয়ন। নয়ন কোথায় গেল? পার্টিতে নেই, কিচেনে নেই, ওর ঘরেও নেই। ও কি তাহলে দোতলার ঘরে গেল? দেখি তো একবার। কি রে, তুই কোথায় যাচ্ছিস? না মানে আসলে আমি, আরে তুই দেখ না, এই পার্টি সামলানোর দায়িত্ব আমি একজনকে ভার দিয়েছি, সেটা দেখছি ফাঁকি মারছি। আমি ওকে খুঁজে আছি, দাঁড়া। মার জেসমিন তো আজকে নয়নকে নেশা করিয়ে সব কথা মুখ থেকে বার করাবে, কিন্তু কিন্তু দীপ্তকে খুঁজতে গেলে তো মায়েরা চাপে পড়ে যাবে। কি করি এখন? দাদা ভাই শোন না, বলছি তোর সঙ্গে একটা কথা ছিল। আমার একটা বন্ধু, মানে খুব ক্লোজ ফ্রেন্ড আমার, ও দিল্লিতে থাকে, তো কলকাতা এসছে আজ। আমি ওকে তাই ইনভাইট করেছি। ও তোর সঙ্গে একটু আলাপ করতে চায়। বেসিক্যালি তুই দেখ, একটা ইয়াং সাকসেসফুল বিজনেসম্যান, তো ও তোর সঙ্গে আলাপের সুযোগটা ছাড়তে চায় না। তুই একবার আয় না। মানে আমি বলছি, আরে আয় না, এক্ষুনি খেয়ে নাও, খেয়ে নাও শরবতটা। না না গিন্নিমা, আমি খাবো না। খেতেই হবে না, এটা তোমায় খেতেই হবে।